আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসালা সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে যে আমরা যদি কেউ ছোটোবেলায় কোনো চুরি করে থাকি, এখন বুঝমান হয়েছি, বুঝেছি, বুঝ চলে আসছে, আমার মনের ভিতরে অনুশোচনা আসছে যে আমাকে এ বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বা আমি ছোটোবেলায় যে চুরিটা করেছি, এই চুরিটা কি আল্লাহ ক্ষমা করে দিবে? বা আমার জানা আছে কত টাকা চুরি করেছি বা কী জিনিস চুরি করেছি, তাকে ওই মালিকের কাছে পৌঁছে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, যদি বিষয়টি এরকম হয়ে থাকে, সর্বপ্রথম কথা হচ্ছে যে আল্লাহর হকের মধ্যে যদি কোনো আমরা ভুল ত্রুটি করে থাকি, অমান্য করে থাকি, তাহলে সেখানে তওবা ইস্তিগফার করতে হলে তিনটি শর্ত। আল্লাহর হকের মধ্যে ভুল ত্রুটি এবং ইচ্ছাকৃতভাবে না করে থাকলে, তওবার সূরত মোটামুটি কবিরা গুনাহ হয়ে থাকলে, তওবার সূরতের মধ্যে তওবা করার শর্ত হচ্ছে তিনটি জিনিস আমার ভিতরে পাওয়া গেলে, তিনটি কাজ যদি আমি করি, তাহলে আমার তওবা হবে, নসেৎ হবে না। আর 2 নম্বরে, বান্দার হকের মধ্যে যদি কোনো কমি বেশি করে থাকি, বান্দার হক যদি আদায় না করি, বান্দার হকের ভিতরে যদি খলল মলল করি, বান্দার হকের মধ্যে যদি গড়বড় করে, মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা কথা বলা, ধোকা দেওয়া, চুরি করা, ডাকাতি করা, অপমান অপদস্থ করা, এগুলা বন্দার হক। বন্দার হকের ভিতরে কিছু করে থাকলে এর জন্য তওবা ইস্তিগফার করতে হলে 4টা শর্তের প্রয়োজন। আগে 4টা জিনিস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ব্যাপারে তওবা করার জন্য 3টা জিনিস জানার আগে আমরা ছোটোবেলা চুরি করার বিষয়গুলো বিস্তারিত জেনে নিই। আমি যদি কেউ ছোটোবেলা বলতে নাবালেগ অবস্থার আগে, একটা হচ্ছে ছোটোবেলা, একটা হলো ছোট বুঝে, দুটা দুই রকম। আর ছোট বুঝে কিন্তু সে বালেগ না, তার অন্য কথা। যদি একদম ছোট থাকেন, তখন ছোট বাচ্চারা যখন কোনো জিনিস নিয়ে যায়, যেটাকে আমরা চুরি বলে থাকি, এটা কিন্তু আসলে চোর না, এটা তাদের অ্যাট্রাকশন। যেরকম একটা চকলেট পরে দেখেছে, চকলেট দেখছে, সে হাতে করে নিয়ে গেল, একটা খেলনার জিনিস দেখেছে, হাতে করে নিয়ে গেল, এটা তার চুরি না। এটাকে আমরা সমাজের দৃষ্টিতে, সমাজের কালচার হিসেবে আমরা চুরি বলি। এটাকে চুরি বলাটা ঠিক হবে না ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এটার প্রতি, এই খেলনার জিনিসের প্রতি বা যে কোনো আকর্ষণীয় জিনিসের প্রতি, খাবার দাবার ইত্যাদি খেয়ে নিয়ে গেছে অজান্তে, এটা বলা হয় অ্যাট্রাকশন। জিনিসটার প্রতি তার অ্যাট্রাকশন, খেতির জগৎ যে খেয়ে ফেলছে, জিনিসটা ভালো লাগছে, নিতে চোখে নিয়ে গেছে, এটাকে চুরি ধরা যাবে না। যদি বড় হওয়ার পরে এই বিষয় নিয়ে অনুশোচনা আপনার ভিতরে চলে আসে, তাহলে করণীয় হচ্ছে খালেস তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। 2 নম্বর, আপনি ছোট কিন্তু বুঝেন, বালেগ নয়, ছোট বুঝেন না, বালেগ না। এই বিষয়টারও ওই আগের বিষয়টা পুরোপুরি সেম টু সেম হয়ে থাকে, কিন্তু এটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। যদি ভালো বুঝমান হয়, তাহলে তাকে বালেগ হওয়ার পরে বা ওই সময় তওবা ইস্তিগফার করতে হবে। আর যদি আপনি বালেগ হওয়ার পরে যদি কারো কোনো জিনিস চুরি করে নিয়ে থাকেন, কারো কোনো জিনিস ক্ষতি করে থাকেন, এর জন্য আপনি আরও প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার ভিতরে অনুশোচনা আসছে, আপনি ভালো হয়ে যাবেন, আপনার ভিতরে চিন্তা ফিকির আসছে, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ বন্দার হক আল্লাহ মাফ করবেন। তখন আপনার জন্য করণীয় হচ্ছে যে, আপনার যদি কোনো ব্যক্তির জিনিস চুরি করে গিয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তিকে তার জিনিস তাকে আগে ফিরিয়ে দিতে হবে, তার জিনিস তাকে আগে দিয়ে দিতে হবে। যদি আপনার তৌফিক থাকে, তাকে আগে দিয়ে দিতে হবে, এরপরে তওবা আসতেছে। 4 নম্বরে, বন্দার হক নষ্ট করলে 4টি জিনিস লক্ষ্য করণীয় প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার জিনিস তাকে আগে কী করতে হবে, ফিরিয়ে দিতে হবে। 2 নম্বরে, ওই কাজের উপরে, ওই যে কাজটা আপনি চুরিটা যে করেছেন, ওই কাজের উপরে নিজেকে নিজে ধিক্কার দিতে হবে, অনুশোচনা নিজের ভিতরে আসতে হবে। 3 নম্বরে, আপনি ওই কাজ ভবিষ্যতে আর করবেন না বলে প্রতিজ্ঞা করতে হবে, ওই কাজকে ছেড়ে দিতে হবে। 4 নম্বর, খালেস তওবা করতে হবে। বন্দার হকের ব্যাপারে এই 4টি শর্ত। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ব্যাপারে ওই যে বন্দার থেকে মাপ চাইতে হবে, ওই বিষয়টা বাদ দিয়ে দিলে বাকি 3টি হচ্ছে কি, আল্লাহর হক। আল্লাহর হকের ব্যাপারে তওবা করার জন্য শর্ত, অনুশোচনা আসতে হবে, ওই কাজগুলো ছেড়ে দিতে হবে, এবং ভবিষ্যতে আর করব না বলে প্রতিজ্ঞা করতে হবে, অর্থাৎ খালেস তওবা করতে হবে। এখন প্রিয় দর্শক, সামনে আরও যে কথাগুলো আছে, সেগুলো হচ্ছে যে আপনি যে জিনিসটি চুরি করেছেন তাকে ফিরিয়ে দিতে হবে, যে কথাটা আছে, এখানে অনেকগুলো কথা আছে। 1 নম্বর কথা হচ্ছে যে তাকে ফিরিয়ে দিতে যাচ্ছেন, আপনি শুনছেন যে সে মৃত্যুবরণ করেছে,
বা তাকে পাওয়া যাচ্ছে না, তাকে কোথাও খুঁজে পাচ্ছেন না, আপনি অনেক খোঁজাখুঁজি করছেন, 1 বছর 2 বছর 3 বছর 10 বছর হয়ে গেছে, খুঁজতেছেন পাইতেছেন না, বা সে পাইতেছে না, তখন তার জিনিসটা যেই জিনিসগুলো আপনি চুরি করছেন ওর বিনিময় দাম আপনি সদকা করে দিবেন, তার নামে সদকা করে দেবেন এবং আল্লাহর কাছে খালেস তওবা করবেন, ওই 3টা জিনিস 3টা শর্ত মাথায় রেখে। হ্যাঁ, তারপরে আপনি তার জিনিস তাকে ফিরিয়ে দিচ্ছেন, পরবর্তীতে সে হঠাৎ করে এসে আপনার সামনে হাজির হয়েছে, আপনি দেখছেন তাকে, আপনি তখন আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পরে সে যদি আপনাকে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, ভালো। আপনি বিস্তারিত বলেন, ভাই আপনার এই জিনিসটা এরকম করে নিয়েছি, এখন আমি সদকা করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে সদকা করে দিয়েছেন তো ভালো। আর যদি না, বা আমি সদকা করি এটা মানি না, তখন আপনি সদকা করার পরও সেই ব্যক্তি যদি সেই জিনিসের দাবি করে, ওই জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। এরপর আসতেছে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করছে, তার কোনো হদিস নেই, মৃত্যুবরণ করছে কনফার্ম, তখন করণীয় হচ্ছে তার আহলে আয়াল যারা জীবিত রয়েছে, ছেলে সন্তান, তাদের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলেন, তারা মাফ করে দিছে আলহামদুলিল্লাহ, ভালো। ক্ষমা চাইছেন, মাফ করে নেই, জিনিস দিয়ে দিতে হবে। আর তাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দিয়ে দিবেন। এখন যদি আপনি তাদেরকে প্রকাশ্যে বলতে যান যে আমি আপনাদের জিনিসটা এরকম করেছি, আপনার জিনিসটা নষ্ট করে ফেলছি, এখন এই জিনিসটা এখন দিতে চাচ্ছি, নিয়ে যান, যদি মনে করেন যে বড় ফেতনা হওয়ার সম্ভাবনা আছে, মুসিবত ঝামেলা হয়ে যায়, বড় আকারে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, বা আপনি তাদের নজরে খুবই একদম নিশ্চিত পড়ে যাবেন, সমাজের ভিতরে চলাফেরা করতে লজ্জাবোধ করবেন, লজ্জা লাগবে, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, বিষয়টি যদি এরকম হয়, তাহলে চুপি চুপি তাদের জিনিস তাদের কাছে পৌঁছে দিবেন, পৌঁছে দিয়ে চুপি চুপি অবগত করে দিবেন যে আমি অমুক একজন মানুষ, পরিচয় গোপন রেখে কোনো এক সময় আপনাদের জিনিস নষ্ট করে ফেলেছি, এখন এই জিনিসটা ফেরত দিয়েছি। প্রিয় দর্শক, আশা করছি এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি অধমের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।